আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব সভ্যতার সূচনাকাল থেকেই পৃথিবীতে মানুষের আগমন এবং পরকালের যাত্রা অব্যাহত রয়েছে। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কিফায়া। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো অবশ্যই আমাদের হাতের কাছে রাখতে হবে সেগুলি হলো গোসল দেওয়ার খাট, বালতি, মগ, চাদর, গামছা, লোবান আগরবাতি, ফুলপাতা, কাঁচি, কুলুক, তুলো, কপুর, সাবান এবং আতর। যে খাটের উপর মৃত ব্যক্তিকে গোসল দিতে হবে তার চারিদিকে 3 বার লোবান আগরবাতি দ্বারা ধুনো দিতে হবে। তারপর মৃত ব্যক্তিকে তার উপর শোয়াতে হবে। মৃত ব্যক্তির শরীর একটি মোটা কাপড় অথবা চাদর দ্বারা ঢেকে দিতে হবে। এবং সেটি না সরিয়েই তার পরিধেয় বস্ত্র ভিতর থেকে কেটে বার করতে হবে। তারপর মৃত ব্যক্তির পেটের উপর আলতোভাবে চাপ দিতে হবে। পেট থেকে কোনো নাপাকি বের হোক বা না হোক 3টি অথবা 5টি ঢিলা ব্যবহার করে তাকে ইস্তিনজা করাতে হবে এবং পানি দিয়ে ধুয়ে পবিত্র করতে হবে। তারপর মৃত ব্যক্তিকে ওযু করাতে হবে। সর্বপ্রথম মুখমণ্ডল ধোয়াবে, তারপর উভয় হাত কনুই সহ ধোয়াবে, তারপর মাথা মাসাহ করবে এবং উভয় পা টাকনু সহ ধোয়াবে। তারপর মৃত ব্যক্তির দাঁত ও দাঁতের মাড়ি ভিজে তুলো দিয়ে 3 বার পরিষ্কার করে দিতে হবে। নাক পরিষ্কার করে দেওয়া জায়েজ আছে। অবশ্য মৃত ব্যক্তি যদি নাপাক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে নাকে ও মুখে পানি পৌঁছানো আবশ্যক। ওযু করানো শেষ হয়ে গেলে সাবান ইত্যাদি দ্বারা মৃত ব্যক্তির মাথা ধুইয়ে দিতে হবে। ওযু অথবা গোসলের পূর্বে অবশ্যই মৃত ব্যক্তির মুখ, নাক ও কানের ছিদ্রে তুলো ভরে দিতে হবে যাতে করে ওযু অথবা গোসলের পানি সেসব ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে। তারপরে ফুলপাতা মিশ্রিত গরম পানি মৃত ব্যক্তির গায়ে ঢালতে হবে। প্রথমে বাম দিকে কাত করে শুয়ে ডান দিকের মাথার উপর থেকে পা পর্যন্ত 3 বার ঢালতে হবে। ঠিক একইভাবে আবার ডান দিকে কাত করে শুয়ে বাম দিকের মাথার উপর থেকে পা পর্যন্ত 3 বার ঢালতে হবে। তারপর মৃত ব্যক্তিকে নিজের শরীরে হেলান দিয়ে বসাবে এবং পেটের উপরে চাপ দিয়ে নিচের দিকে মলতে থাকবে। যদি পেট থেকে কোনো নাপাকি বার হয় তাহলে তা মুছিয়ে ফেলবে। এর জন্য পুনরায় ওযু অথবা গোসল করানোর প্রয়োজন নেই। তারপরে কর্পূর মিশ্রিত পানি মৃত ব্যক্তিকে আবার বাম দিকে কাত করে শুয়ে ডান দিকের মাথার উপর থেকে পা পর্যন্ত ঢালতে হবে যেন পানি বাম পাশ পর্যন্ত গড়িয়ে যায়। ঠিক একইভাবে আবার ডান দিকে কাত করে শুয়ে বাম দিকের মাথার উপর থেকে পা পর্যন্ত 3 বার ঢালতে হবে যেন পানি ডান পাশ পর্যন্ত গড়িয়ে যায়। গোসলের কাজ শেষ হলে মৃত ব্যক্তির শরীর গামছা ইত্যাদি দ্বারা মুছিয়ে দিতে হবে। গোসলের কাজ শেষ হয়ে গেলে মৃত ব্যক্তির মাথায় আতর লাগিয়ে দিতে হবে। মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার দাড়িতেও আতর লাগাতে হবে। তারপর কর্পূর দিয়ে মৃত ব্যক্তির কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় হাঁটু এবং উভয় পায়ের পাতায় লাগিয়ে দিতে হবে। কাফনের কাপড় কিংবা তুলোয় আতর লাগিয়ে দেওয়া জায়েজ নেই। মৃত ব্যক্তির মাথার চুল আঁচড়ানো যাবে না এবং তার শরীরের নখ ও লোম কাটা যাবে না। মৃত ব্যক্তিকে তার কোনো আত্মীয় গোসল দেওয়া উত্তম। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর নিজেও গোসল করে নেওয়া মুস্তাহাব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যেমন ফরজে কিফায়া তেমনি মৃত ব্যক্তিকে কাফন পরিধান করানো ফরজে কিফায়া। মহিলাদের জন্য মাসনুন কাপড় হলো 5টি। নাম্বার 1 চাদর বা লিফাফা, নাম্বার 2 ইজার, নাম্বার 3 সিনাবান, নাম্বার 4 জামা, নাম্বার 5 ওড়না। প্রথমে মাঝখানে একটি দড়ি বিছিয়ে নিতে হবে। এভাবেই মাথার দিকেও একটি দড়ি বিছিয়ে নিতে হবে। তারপর পায়ের দিকেও একটি দড়ি বিছিয়ে নিতে হবে। তারপর তার উপর বিছাতে হবে চাদর বা লিফাফা, যেটি হবে মৃত ব্যক্তির দৈহিক উচ্চতা থেকে 1 হাত লম্বা। তার উপর বিছাতে হবে
ইজার, যেটি হবে মৃত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত লম্বা। তার উপর বিছাতে হবে সিনাবান, যেটি হবে মৃত ব্যক্তির বগল থেকে নিয়ে বুক থেকে নিয়ে হাঁটু বা উরু পর্যন্ত। তার উপর বিছাতে হবে ওড়না, যেটি হবে মৃত ব্যক্তির হাতের 3 হাত লম্বা। তার উপর বিছাতে হবে জামা, যেটি হবে মৃত ব্যক্তির ঘাড় থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। তারপর উপরের দিকটি গুটিয়ে তুলে দিয়ে আস্তে আস্তে মাইয়াতকে কাপড় পরাতে হবে। মাইয়াতকে কাপড় পরিধান করানোর পর তার চুলগুলিকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। তার চুলগুলিকে ভাগ করে নেওয়ার পর তা ওড়না দিয়ে তার চুলগুলো চাপা দিয়ে দিতে হবে। ওড়নাকে জড়ানো বা বাঁধা নিষেধ। তারপর সিনাবানটি প্রথমে বাম দিক থেকে তারপর ডান দিক থেকে মুড়ে নিতে হবে। এভাবেই ইজারটিও প্রথমে বাম দিক থেকে তারপর ডান দিক থেকে বেঁধে নিতে হবে। তারপর লিফাফা চাদরটিও প্রথমে বাম দিক থেকে অতঃপর ডান দিক থেকে এভাবে মুড়ে নেওয়ার পর তারপর দড়ি দিয়ে যেরকম রাখা হয়েছিল ওগুলোকে বেঁধে নিতে হবে, একটি মাঝখানে, একটি পায়ের দিকে এবং একটি মাথার দিকে। এভাবে কাফনের কাজ সম্পূর্ণ করার পর জানাজার নামাজ আদায় করে মাইয়াতকে দাফন করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখলেন একটা মাইয়াতকে